আমরা একটা আজকে গুরুত্বপূর্ণ জিনিস শিখবো। তো আমরা প্রায় সেই শুনে থাকি মাইক্রো ক্যাপ স্টক, স্মল ক্যাপ স্টক, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, এইসব শেয়ার সম্পর্কে শুনে থাকি। তো মাইক্রো ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ এগুলোকে বলতে গেলে প্রথমেই চলে যায় মাইক্রো ক্যাপ শেয়ার, যেগুলো সাধারণত টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন 500 কোটির নিচে। তো সেই সব কোম্পানিকে আমরা মাইক্রো ক্যাপ শেয়ার বলতে পারি। এবং এই শেয়ারগুলো সাধারণত প্রচুর যেরকম গেন দিতে পারে, যেরকম হাই গ্রোথ দিতে পারে, প্রচুর রিটার্ন দিতে পারে, তেমনি ভীষণ লসও দিতে পারে, লসও হতে পারে যখন ওভারঅল মার্কেটের অবস্থা খারাপ হয়ে থাকে। এবং স্মল ক্যাপ শেয়ার এগুলো যেরকম রিটার্ন হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি, তেমনি এর রিস্কও আছে। যখন খারাপ কোম্পানি হবে এবং তার সাথে যখন মার্কেট যখন পড়তে থাকবে তখন এইসব শেয়ারগুলো ভীষণ রিস্ক হতে পারে। তো স্মল ক্যাপ শেয়ার সাধারণত যদি যখন মার্কেট পড়তে থাকবে তখন ভীষণভাবে পড়ে যাবে, আর যখন মার্কেট উঠতে থাকবে তখন ভীষণ হারে উঠবে। এবং এইসব শেয়ারে যেমন রিটার্নের সম্ভাবনা যেমন বেশি, তেমন মার্কেট পড়লে এর শেয়ারও ভীষণভাবে পড়তে পারে। তো এগুলো সাধারণত লার্জ ক্যাপে আর মিড ক্যাপের তুলনায় বেশি রিটার্ন দিয়ে থাকে, আবার ভালো কোম্পানি না হলে শেয়ারও পড়তে পারে ভীষণভাবে। তো স্মল ক্যাপ শেয়ার সেগুলোকে বলবো যাতে টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন 500 থেকে 5,000 কোটি অবধি, তাদেরকে আমরা স্মল ক্যাপ শেয়ার বলবো। এবং মিড ক্যাপ শেয়ার, এরপর আছে মিড ক্যাপ শেয়ার সেগুলোকে বলবো সাধারণত যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 5,000 থেকে 15,000 কোটি। তো 5,000 থেকে 15,000 কোটি এইসব শেয়ারগুলোকে বলবো আমরা মিড ক্যাপ ক্যাটাগরি শেয়ার, যাদের রিটার্ন সম্ভাবনা লার্জ ক্যাপের তুলনায় যেমন বেশি হয়ে থাকে, তেমনি এগুলো সাধারণত স্টেবল কোম্পানি বলতে পারি। কারণ মিডিয়াম এরা খুব বেশি পড়বে না, আবার মানে মার্কেট অবস্থা যখন ভালো থাকবে তখন ভালো উঠবে, আবার মার্কেট যখন পড়তে থাকবে খুব বেশি পড়বে না স্মল ক্যাপের তুলনায়, স্মল ক্যাপ মাইক্রো ক্যাপের তুলনায় অতটা পড়বে না। তো এদের রিটার্নের সম্ভাবনা বেশি এবং এরা মার্কেটে মিডিয়াম স্টেবিলিটি থাকে এদের মার্কেটে। তো মিড ক্যাপ শেয়ারগুলো সাধারণত পোর্টফোলিও ব্যালেন্স করতে সাহায্য করে। তো এগুলো বলবো আমরা মিড ক্যাপ শেয়ার। ও এরপর আসি লার্জ ক্যাপ শেয়ার সেগুলোকে বলবো যেগুলো 20,000 মিনিমাম 15,000 থেকে 20,000-এর উপরে যেসব কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন, তাদেরকে বলবো আমরা হচ্ছে লার্জ ক্যাপ শেয়ার। 20,000-এর উপর থেকে যত উপরে সব আমরা বলবো সব লার্জ ক্যাপ শেয়ার। তো এগুলো যেরকম রিটার্নের সম্ভাবনা খুব বেশি দেবে না মিড ক্যাপের তুলনায়, তেমনি এগুলো পোর্টফোলিওকে সেভে রাখবে যখন মার্কেট পড়তে থাকবে। তো এইসব কোম্পানি যেমন বড় বড় কোম্পানি, এরা শেয়ার খুব বেশি ফল করে না, এরা ভালো যেগুলো কোম্পানিগুলো খুব বেশি ফল করবে না, এবং মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপের তুলনায় কোনো সেরকম অতটা ফল করবে না। তো এগুলোকে পোর্টফোলিও ব্যালেন্স করতে আমাদের সাহায্য করে। তো আমাদেরকে নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কীরকম টাইপের ইনভেস্টর। তো সেই হিসাবে আমরা লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ শেয়ারে বিনিয়োগ করতে পারি। তো আমরা যারা নতুন, তারা প্রথমত আমরা মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ শেয়ারে বিনিয়োগ করা বেশি আমি পছন্দ করে থাকি। যারা নতুন, তাদের এই পদ্ধতিতে বিনিয়োগ করলে সব থেকে ভালো হয়।